আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি এখন অনেকটাই সুস্থ। আর আমি প্রথমেই বইলা নিয়ে আমি ঠিক মতন কোনো ভিডিও শেয়ার করতে পারি না। আর আগের থেকেই ঠিক মতন কোনো ভিডিও শেয়ার করতে পারি না। এর মধ্যে এই 2 মাসের বেশি হয়েছে আমি অসুস্থ। 2 মাস 10 দিনের উপরে হয়েছে আমি অসুস্থ। যারা শুরুর থেকে আমার ভিডিও দেখছেন এই পর্যন্ত যে কয়টাই আমি শেয়ার করছি, আমি অসুস্থ অবস্থায় 2-3টা ভিডিও শেয়ার করছি। এগুলো যারা দেখছেন তারা তো জানেন আমি যে অসুস্থ। তাই আমি এখন মোটামুটি সুস্থ, আর অতটা সুস্থ এখনও হই নাই। আর আমার হইল প্রথমে ডেঙ্গু হয়েছে, পরে চিকুনগুনিয়া। আর হাত পায়ে এত ব্যথায় এখনও আমি কোনো কিছু ওজন করতে পারি না, ধরতে পারি না, হাত দিয়ে কোনো কিছু তেমনই করতে পারি না। তা আমি একটু বাজার আনছি। আর আমি লাস্ট ভিডিওটা আপনাদের বলছিলাম যে আমি কোন জায়গায় আছি, কিভাবে আছি, সুস্থ হইলে শেয়ার করার চেষ্টা করবো। আমি কিন্তু পুরোপুরি ওইভাবে সুস্থ হই নাই। তারপরে এই ভিডিওটায় যতটুকু সম্ভব আমি শেয়ার করার চেষ্টা করবো। আমি কিছু বাজার আনছি, এই বাজারগুলো হইলো দরজার কাছে রাখছি। আর বাসাটা হইলো ছাদের উপরে রুম, এই জন্য ছাদের পাশে আর কি এই যে দরজা, তাই বাজারগুলো রাখছি। আর আমি যে বাসাটায় আছি, যারা শুরুর থেকে আমার ভিডিও দেখেন তারা তো দেখছেন আমি এই বাসাটায় মালামাল রাইখা বাড়িতে চলে গেছিলাম। আর হয়তো ঢাকা আসবো না এইসব চিন্তাভাবনা ছিল, পরে নিয়ে যাবো, তার হয় নাই, পরে আবার আসছি। তা আমি মাঝে কয়েকবারই আসছি। আসার পরে বড় অপার বাসায় ছিলাম। বড় অপা এই বিল্ডিংয়ের 4তলায় আসিল। এরা 12 বছর ধরে আসিল, এখন বাসা ছেড়ে চলে গেছে। আর এইটুক জায়গার ভিতরে আমি এই যে ছোট্ট একটা তোষক বিছাইয়া পাডির উপরে, পরে রাত্রে ঘুমাই। সকাল হইলে আবার তোষকটা কাছায় রাখি, কারণ এইটুক জায়গার ভিতরে আমার সব করতে হয় রুমে। এই জন্য বাজারগুলো আইনে আমি ওই যে বাইরে রাখছি, কারণ মাছগুলো ঘরে আনলে কোডার মতন জায়গা নেই। আর এই যে আমার মালামালগুলো এইভাবেই আছে, চাপায়া চাপায়া যা সম্ভব রাখছি, রাইখা এই জায়গাটুক বাইর করছি। প্রথম যখন মালামাল রাইখা যাই এই জায়গাটুকু ছিল না। তাই যাই হোক এইভাবেই আর কি আসি। আর বড় অপারা এই বাসার থেকে চলে গেছে, কারণ তাগো একটা বড় ফ্ল্যাটের দরকার, এই জন্য। তাই যারা যেটা নিয়ে আসিল যেই ফ্ল্যাটে, ওই ফ্ল্যাটে হইতো না, এই জন্য গেছে। তারা 4তলায় ছিল। তাই যাই হোক এই আর কি, আপনাদের সাথে যতটুকু সম্ভব আমি শেয়ার করার চেষ্টা করতেছি, আমি কিভাবে আছি বর্তমানে, কিভাবে থাকতেছি। তাই এই আর কি। আর এইবার আমি অসুস্থ হওয়ার পরে আমি আমার আত্মীয় স্বজন বলেন, প্রতিবেশী বলেন, ছোট বড় সবাই সেবা কম বেশি পাইছি। কারণ আমি এইবার এমন অসুস্থ হয়েছি, আমি মনে হয় না এরকমের অসুস্থ হয়েছি কোনো সময়। কারণ এই চিকুনগুনিয়া ডেঙ্গু যা গো একবার হয়েছে তারাই হয়তো বুঝতে পারে যে কি একটা কষ্ট। বিশেষ করে শরীরের যে একটা ব্যথা, হাত পায়ের, আমি এখনও আজকে 2 মাস 10 দিন আমি ভালো করে কোনো কিছু ধরতে পারি না হাত দিয়ে, অনেক কষ্ট হয়ে যায়। তাই অনেকেই আমার এই কাজগুলা, অনেকে আমার এবার করছে। ওই যে বললাম যে আমি সেবা পাইছি অনেকের, আত্মীয় স্বজন বলেন, প্রতিবেশী বলেন, কারণ যেই দেখে যে আমি কাজটা করতে পারি না আমার অনেকটাই করে, এই আর কি। তা আমার যতটুকু সম্ভব আমি শেয়ার করার চেষ্টা করলাম। আর চেষ্টা করবো এখন থেকে। আমি সবসময় চেষ্টা করি ভিডিও দেওয়ার জন্য, কিন্তু হয় না, কারণ একটা হইলে একটা হয় না। দেখা যায় আমি ভিডিও করি ঠিকই, কিন্তু আর ভয়েস দিতে পারি না, ভিডিও এডিট করতে পারি না। তো এই ভিডিওটাও ছিল গেল মাসের 28 তারিখে কইরা রাখছিলাম, কিন্তু আর পারি না। আমি বর্তমানে কি পরিস্থিতিতে আছি এইটাই একটু শেয়ার করার আপনাদের সাথে চেষ্টা করলাম। আমার এইটুক রুমের ভিতরে খুবই কষ্ট হয়ে যায় চলাফেরা করতে, কিছু তো করার নাই। সবই আল্লাহর ইচ্ছা। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।